একদা এক জঙ্গলে একটি বাস করত ছোট্ট খরগোশ, যার নাম ছিল মিনু। একদিন সে একটি সোনার চাবি খুঁজে পায়। তখন এই সে চাবি ভাবে নিশ্চয়ই কোনো গুপ্তধনের। এবং সে এই চাবিটি নিয়ে খুব আনন্দের সাথে হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে সে একটি মানচিত্র পায়। সে ভাবে এই মানচিত্র এবং এই চাবির সাথে কি কোনো সম্পর্ক আছে। তারপর সে বলে, চলো মানচিত্র অনুযায়ী যাই, দেখা যাক কি হয়। তারপর সে সামনে যাইতে লাগে এবং তার সামনে একটি লাবার নদী এসে সে খুব ভয় পেয়ে যায় এবং তার সামনে একটি হিগুল পাখি এসে তুমি কি নদী পার হতে চাও? হ্যাঁ, আমি চাই। তুমি এই নদী পার হতে গেলে আমার একটা শর্ত মানতে হবে। হ্যাঁ, কি শর্ত বলো? যদি তুমি সেই জায়গায় পৌঁছা পারলে এখান থেকে একটি লালমণি হীরা আমাকে দিতে হবে। তারপর খরগোশটি বলে ঠিক আছে এবং হিগুল পাখিটি তাকে নিয়ে দূর আকাশে উড়াল দেয়। এই যে এটুকুই আমার সীমা, এর সামনে আর আমি যেতে পারবো না। অন্ধকার গুহার সামনে খরগোশটি কি করবে বুঝতে পারছিল না। তখন খরগোশটি অন্ধকার গুহার ভিতরে ঢুকে যায় এবং সে খুব ভয় পেয়ে যায়। আরে কত অন্ধকার, ভয় লাগছে। তারপর তার সামনে একটি কালো সাপ এসে পড়ে। তুমি ভয় পেও না, আমি তোমাকে পথ দেখাতে এসেছি। শুধু আমার একটাই শক্তি আছে। কি সত্য বলো? হ্যাঁ, সত্যটা হচ্ছে সেই গুপ্ততে একটা নাগমণি আছে। সেই নাগমণিটি আমাকে দিতে হবে, তার আগে যা থাকবে তা তুমি নিও। তুমি রাজি? হ্যাঁ, আমি রাজি, পথ দেখাও। তারপর খরগোশটি জাদুময় দরজার সামনে চলে আসে এবং দরজাটি খুলে দেখতে পায় সুন্দর ওটা এক কি জঙ্গল। জাদুময় বাক্স? তারপর খরগোশটি জাদুময় বক্স খুলে এবং দুইটি হিরে পায় এবং তার মনে পড়ে সেই হিগল এবং সাপের কথা। সে চিন্তায় পড়ে যায়। লালমণি। তারপর সে বের হয়ে আসে এবং জঙ্গলের সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয়ে যায়। লালমণি এবং আর সে বলে, নাগমণি দুইজনকে দিয়ে দেই, আমি এখানেই থেকে যাই। তুমি নাগমণিটা তোমার কাছে রেখো আর ঈগলকে লালমণিটা দিয়ে দিও। তারপর সে সুখে শান্তিতে এই জঙ্গলে বাস করতে থাকে। এই গল্পটি ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে এরকম গল্প পেতে আমাদের চ্যানেলে পাশে থাকুন।